গেল মাসে এক অবিশ্বাস্য ঘটনা প্রবাহে বদলে গেছে আল আকসা মসজিদের চিরাচরিত দৃশ্য, যেখানে একসময় শুধুমাত্র মুসলিমদের প্রার্থনা করার অনুমতি ছিল, সেখানে এবার ইসরায়েলি সৈন্যদের উপস্থিতিতে ইহুদিরা দলবদ্ধভাবে গাইছে গান, করছে নাচানাচি, এমনকি ইসরায়েলি পতাকা উড়িয়ে দিচ্ছে। এসব ঘটনার পেছনে ৭ অক্টোবরের পরবর্তী উত্তেজনা এবং আল আকসা মসজিদের উপর ইসরায়েলের শক্ত দখলবদ্ধতা রয়েছে। ফিলিস্তিনিরা এবার গভীর উদ্বেগে তাদের সবচেয়ে পবিত্র স্থান আল আকসাকে হারানোর আশঙ্কায় রয়েছেন। মুসলিমদের প্রার্থনার অধিকার আজ চ্যালেঞ্জের মুখে, কারণ ইসরায়েলি বাহিনী নিয়মিত ইহুদিদের প্রবেশাধিকারের সুযোগ বাড়িয়ে দিয়েছে, এমনকি এখন প্রকাশ্যে প্রার্থনা করার অনুমতি পর্যন্ত দেয়া হচ্ছে। ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির কথিত নির্দেশের পর ইহুদিরা মসজিদে প্রবেশ করে প্রার্থনা করছেন, যা একসময় ছিল অকল্পনীয়। আন্তর্জাতিক আইনের বিপরীতে তৈরি হয়েছে এই পরিস্থিতি, বিশেষত যখন ইসলামিক ওয়াকফের পরিচালক দাবি করেন ইহুদিরা আল আকসায় তাদের সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ঘটনাটি শুধু একটি স্থান পরিবর্তন নয়, এটি ফিলিস্তিনি জাতিসত্তার উপর একটি চরম আক্রমণ, যা পুরো মুসলিম বিশ্বের কাছে এক ভয়াবহ সংকেত হিসেবে আবির্ভূত হয়েছে। এদিকে ইসরায়েলিরা আল আকসা মসজিদকে ইহুদি প্রার্থনা স্থলে পরিণত করার দিকে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী মসজিদের একটি অংশ ইহুদিদের জন্য সংরক্ষিত হবে, যার মধ্যে অন্যতম ডোম অফ দ্য রক। এই মুহূর্তে ফিলিস্তিনিরা ভয় পাচ্ছে, যে মুহূর্তে মসজিদটি পুরোপুরি নিয়ন্ত্রণে চলে যাবে, তখন তাদের সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয় পুরোপুরি মুছে যাবে। বিশ্বের ধর্মীয় নেতৃত্ব এবং ফিলিস্তিনি জনগণ এখন প্রশ্ন তুলছেন, ইসরায়েলের এই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয়, তবে পৃথিবীর অন্যতম পবিত্র এই স্থানটিকে কিভাবে রক্ষা করা সম্ভব। তুষার ইসলাম, জাগো নিউজ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক।